হাটে যাই মনে হয় কখন বাবা বড় আম্মা কি করছে। স্বজন হারানোর এই কান্না যেন থামছেই না। মায়ের চিকিৎসার খরচ মেটাতে মাত্র 15 বছর বয়সেই সংসারের হাল ধরেছিলেন মিনহাজ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, অকালেই ঝরে পড়ল তাজা প্রাণটি। গেল 20 জুলাই গাজীপুরের বরবাড়ি এলাকায় মায়ের ওষুধ কিনতে বাসা থেকে নিচে নামলে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। ফোন দিছে দিয়ে করছে বড় আব্বা কী করো, তাই আমি করলাম বাবা আমি কেবল দুপুরটা খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, তো তুমি ভালো আছো? কথা আছি বড় আব্বা আমি ভালো আছি। শনিবারে বিকাল 3টায় ওনার খালু আবার মোবাইল করে করছে যে মিনার গুলি খায় মারা গেছে। ওর মাকে নিয়ে ঢাকাত গেছে, ঢাকাত নিয়ে যায় মায়ের চিকিৎসা করার জন্য নিয়ে গেছে, সেই চিকিৎসা করতে পারলো না। এখন ওই মায়ের চিকিৎসাটা নিবে কে করবে? তার সন্তান তো হারে চলে গেছে, একটাই সন্তান। বাবা বিদেশ যাওয়ার পর আর খোঁজ রাখেনি পরিবারের। অভাব অনটনের মুখে ছেলেবেলায় বন্ধ হয় লেখাপড়া। বছর 2 আগে জয়পুরহাটের আক্কেলপুর থেকে গাজীপুরে এসে একটি গার্মেন্টসে শ্রমিকের কাজ শুরু করেন। মানসিক ভারসাম্যহীন অসুস্থ মায়ের একমাত্র অবলম্বন ছিলেন মিনহাজ। তার অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন স্বজন ও এলাকাবাসী। মারা যাওয়ার পর তখন এই বাচ্চার বাবা নাই, মা চিকিৎসা কে করবে? মার এখন কি অবস্থা হবে? মা তো কোনো কিছু বলা পারে না যে আমার ছেলে মরিছে না কি হয়েছে। কখনো কয় যে আমার ছেলে শুয়ে আছে, কখনো কয় চাকরিতে গেছে। মিনাজুল আমার স্বাস্থ্য ভাই, সে 15 বছর বয়সে তার পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে সে ঢাকা শহর চাকরির জন্য গেছে। সেখানে যা এভাবে আমার ভাই দুনিয়াতে চলে যাবে, এই জিনিসটা আমরা মেনে নিতে পারিনি। মিনহাজের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার ফ্যামিলিগত যে অবস্থা আমরা জেনেছি ইতিমধ্যে গণমাধ্যমের মাঝ থেকে, তারা খুবই গরিব একটা ফ্যামিলি। তা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অবশ্যই সহযোগিতা করব এবং ইতিমধ্যে এই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি এবং খুব সহসাই তাদের কাছে আমরা তাদের আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করব। শুধু সহায়তা নয়, সুষ্ঠু তদন্ত করে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।